This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আপনারা সকলেই জানেন এটা কিন্তু পুজোর পর হবে ভাবছিল, কিন্তু এখন সুপ্রিম কোর্টের করা নির্দেশ পুরো দেশেই কিন্তু SIR বাতিল হতে পারে। হবেই এমনটা কিন্তু নয়, কিন্তু হওয়ার সম্ভাবনা। তাই কিন্তু দেখুন আমি থাম্বনেলে বলেছি ভোটার ভেরিফিকেশন বন্ধ, সুপ্রিম কোর্টের করা নির্দেশ, চিন্তা শেষ। কি কারণে বন্ধ হবে, আবার কবে হতে পারে, এইটাই কিন্তু আজকে আমরা ডিটেলসে দেখব কি বলা হয়েছে। দেখুন আমরা বিহারের ক্ষেত্রে কিন্তু দেখেছি যে এই SIR পদ্ধতি কিন্তু অনেক রকমের কারচুপি বা অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে কমপ্লেন করছে যে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে বা আরও অন্যান্য অনেক কমপ্লেন কিন্তু এসেছে, যার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত আমরা দেখি যে আধার কার্ডকে কিন্তু মানে এই যে আইডেন্টিটি প্রুফ সেই হিসাবে কিন্তু প্রাধান্য দিতে বলা হয়, এবং সেই ভিত্তিতে সুপ্রিম কোর্ট কিন্তু জানায় যে আধার কার্ডকে কিন্তু যদি কারো নাম বাদ যায় সেক্ষেত্রে সেটা আইডি প্রুফ হিসাবে দিয়ে কিন্তু আবেদন করতেই পারবে। এবার আমি আপনাদের বলি SIR ভেরিফিকেশন করতে গেলে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছিল সেটা ছাড়াও আধার কার্ডকে কিন্তু প্রধান দিতে বলা হয়েছিল। এবার আমি আপনাদের একটা জিনিস আগে ক্লিয়ার করতে চাই, এই যে SIR সেটা যদি বিহারের ক্ষেত্রে ক্যান্সেল হয় সেক্ষেত্রে কিন্তু এমন নয় সেটা বিহারেই থেমে থাকবে, সেটা কিন্তু আরও যে অন্যান্য স্টেট রয়েছে সেখানেও কিন্তু বাতিল হবে। কেন, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু জানানো হয়েছে আপনারা যদি টাইমস অফ ইন্ডিয়া বা হিন্দুস্তান টাইমস যেগুলো মানে ইংলিশ যে নিউজ পোর্টালগুলো রয়েছে সেগুলোকে যদি ফলো করেন তাহলে আপনারা দেখতে পাবেন পরিষ্কার করে কিন্তু সেগুলোতে বলা হয়েছে যে নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে যে সুপ্রিম কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না এই যে SIR রয়েছে ভেরিফিকেশনের ক্ষেত্রে সেটা, এবং তাদের কি নিয়ম থাকবে, কোন কোন ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করতে হবে সেটা টোটালি নির্বাচন কমিশনের কাজ, সেখানে কোনো রকম সুপ্রিম কোর্ট নাক গলাতে যেন না আসে। ঠিক তার উল্টা জবাব হিসাবে কিন্তু দিতে এসছে কে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টও বলেছে যে এই যে SIR হবে, এই SIR এ যদি কোনো রকম কারচুপি বা কোনো রকম মানে অল ইনলিগাল যদি কাজ কিছু কর্ম মানে অভিযোগ আসে বা সেটা যদি প্রমাণ করতে পারে বা ইললিগাল কাজকর্ম যদি হয় আর সেটা যদি ইচ্ছাকৃতভাবে করা হয় তাহলে কিন্তু পুরো SIR প্রক্রিয়া যেটা রয়েছে সেটাকে বাতিল করে দেওয়া হবে। তাহলে যদি এই বাতিল করে দেওয়া হয়, এটা কিন্তু বিহারের ক্ষেত্রে বলছে, এবং এটাও ক্লিয়ার করেছে যে যদি বাতিল হয়ে যায় পুরো সম্পূর্ণ এই SIR প্রক্রিয়াটা তাহলে এটা বিহারেই থেমে থাকবে না, এটা কিন্তু প্যান ইন্ডিয়া অর্থাৎ পুরো অল ইন্ডিয়াতে কিন্তু হয়ে যাবে, বা প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে কিন্তু একটাই কাজ করবে, সেটা হচ্ছে বিহারের ক্ষেত্রে যদি ক্যান্সেল হয় তো প্রত্যেকটা স্টেটে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কারণ আমরা দেখছি এই যে SIR রয়েছে, SIR নিয়ে কিন্তু নানা রকমের মতবিরোধ রয়েছে এবং একের পর এক কিন্তু কেউ না কেউ কোনো না কোনো অভিযোগ কিন্তু করছে। আমরা দেখছি এক রাজনৈতিক দল এই বলছে, আরেক রাজনৈতিক দল কিন্তু এই বলছে। তো আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত আধার কার্ডকে নিয়ে কিন্তু অনেক উঠাপড়া লেগেছে যে আধার কার্ডকে প্রাধান্য দিতে হবে, কিন্তু আমরা দেখেছি যে SIR বা নির্বাচন কমিশন যে রয়েছে তারা কিন্তু পরিষ্কার ক্লিয়ার করেছিল যে আধার কার্ড, রেশন কার্ড, পেন কার্ড, এইসব যে ডকুমেন্টগুলো রয়েছে এইসব কিন্তু কোনোভাবেই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে এই আধার কার্ডকে প্রাধান্য দেওয়া হবে কিনা সেটা বুঝবো কিভাবে। দেখুন এখনও ক্লিয়ার কোনো কিছু হয়নি, যেমন নির্বাচন কমিশন বলিয়েছে যে SIR যেটা রয়েছে অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সেটা তাদের কাজ, সুপ্রিম কোর্ট যেন তো সেখানে হাত না মানে ঢোকায় বা নাক যেন না গলায়, তেমনটাই কিন্তু আমরা দেখেছি যে মানে সুপ্রিম কোর্টও কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে যে এই যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে কি ডকুমেন্টস দিয়ে SIR হবে, কবে থেকে হবে, কি প্রক্রিয়া রয়েছে, কি নিয়মকানুন রয়েছে সেটা করছে, খুব ভালো কথা, কিন্তু কোনো রকম যদি কারচুপি হয়, কোনো রকম যদি ইল্লিগাল কাজ হয় এবং সেটা যদি ইচ্ছাকৃতভাবে করা হয় তাহলে কিন্তু এই যে SIR প্রক্রিয়াটা হলো এতদিন ধরে বিহারের ক্ষেত্রে টোটালটাই কিন্তু বাদ করে দেওয়া হবে, বাতিল করে দেওয়া হবে। এবং যদি বিহারের ক্ষেত্রে বাতিল হয় সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলুন আরও যে অন্যান্য স্টেট রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই হবে। তাই কিন্তু আপাতত আমরা বলতে পারি ভোটার ভেরিফিকেশন কিন্তু বন্ধ, সুপ্রিম কোর্টের করা নির্দেশ এবং চিন্তা বর্তমানে নেই। কিন্তু এই চিন্তা কিন্তু পার্মানেন্টলি সলিউশন নয়, আপনারা দেখবেন এই চিন্তা আবার ঘুরে ফিরে কিন্তু উঠে আসবেই কোনো না কোনোভাবে। তো দেখা যাক নির্বাচন কমিশন বা এই যে আমাদের SIR হওয়ার কথা পশ্চিমবঙ্গে পুজোর পরে, তো সেটা হয় কি না বা কবে হয় এটা আমরা ডিটেলসে কিন্তু দেখব। এবং এই যে SIR রয়েছে, SIRটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, কারণ আপনারা সকলেই জানেন যে অনেক অবৈধ বাংলাদেশি যারা কিন্তু এই ভোটার কার্ড বানিয়েছে আমাদের ইন্ডিয়াতে, এবং বানানোর পরে তারা কিন্তু নানা রকমের যে সুবিধা সেগুলো তো নিচ্ছে, আরও যে অন্যান্য মানে সমস্ত ইল্লিগাল কাজ সেগুলো কিন্তু করে যাচ্ছে ভারতীয় সেজে। তো যাই হোক, এই যে ইল্লিগাল ডকুমেন্টগুলো দিয়ে বানিয়েছে বা কিছু মৃত ভোটার রয়েছে বা কিছু ইনঅ্যাক্টিভ ভোটার রয়েছে, সেই যে ভোটার কার্ডের লিস্টটা রয়েছে বা নামগুলো রয়েছে সেগুলোকেও কাটার জন্য কিন্তু এই SIR হয়ে থাকে, বা স্পেশাল ভেরিফিকেশনের মাধ্যমে রিভিশন দেওয়া হয় যে ভোটার কার্ডের যে নামগুলো রয়েছে তারা সঠিক ভারতীয় রয়েছে কিনা।
এবার কিন্তু সেটা অনেকটা পিছনোর চান্সেস রয়েছে। এবার আমরা দেখব যে পুজোর পরে কোনো নোটিফিকেশন, গ্যাজেট নোটিফিকেশন বের করে কি না, যে এসআইআর কবে হবে বা কী কী ডকুমেন্ট লাগবে বাংলার ক্ষেত্রে। যখনই এটা নিয়ে কোনো আপডেট আসবে আমি কিন্তু আপনাদের জন্য তৎক্ষণাৎ ভিডিও বানিয়ে দেবো। তো আপাতত আপনারা বুঝতে পারেন যে এই যে এসআইআর রয়েছে, এই এসআইআর নিয়ে কিন্তু মতবিরোধ চলছে, এবং বিহারের ক্ষেত্রে কি লাস্ট পর্যন্ত ডিসিশন বা সিদ্ধান্ত হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আরও অন্যান্য যে ডিস্ট্রিক্ট স্টেট রয়েছে সেখানে কিন্তু এই যে এসআইআর হবে কিনা সেটা নিয়ে কিন্তু আমরা জানতে পারবো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে, তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।